প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে আসলাম একদমই ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপিটি এতটাই সুস্বাদু এবং অনেকেই আমরা খুবই পছন্দ করি। রেসিপিটি হলো নারকেলের দুধ দিয়ে বাইম মাছ ভুনা। তবে বাইম মাছটা একটু বড় সাইজের হলে বেশি ভালো হয়। আমরা বাইম মাছটা এমন সাইজের নেওয়ারই চেষ্টা করব। বাইম মাছটাকে প্রথমে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। বাইম মাছকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিব এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। আর একটু লক্ষ্য রাখতে হবে মাছটা যখন ফ্রাই করব তখন যেন হিটটা মিডিয়াম হিট থাকে, কারণ মিডিয়াম হিটে মাছটা ফ্রাই করলে মাছটা পুড়ে যাবে না। আমরা মূল রান্নায় চলে যাব। প্রথমে আমরা এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম 2 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ পেঁয়াজ কুচি দিয়ে আমরা বাইম মাছটা ভুনা করব। তারপর পেঁয়াজটা নেড়ে চেড়ে যখনই বাদামি কালার হয়ে আসবে সেক্ষেত্রে আমরা এখানে হাফ কাপ পানি দিয়ে দিব, যেন মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হলুদ এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ বেশি কম দিতে পারেন, যারা ঝাল বেশি পছন্দ করেন। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার পেস্ট। এখন আমরা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমরা মিডিয়াম হিটে কষিয়ে নেব, যেন যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমরা আগের থেকে নারকেলের দুধ রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা যখনই ফুটে আসবে, মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম মাছগুলো আমরা এখন দিয়ে দিব। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটাকে রান্না করে নিব। দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ ফালি। আমরা সকলেই জানি যে কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুব মজা লাগে। আমার নারকেলের দুধটা দিয়ে বাইম মাছ ভুনা কিন্তু প্রায় হয়ে এসেছে। যখনই মশলাটা গায়ে গায়ে লেগে যাবে এবং পানির পরিমাণটা কমে যাবে, সেক্ষেত্রে আমরা হিটটা মিডিয়াম হিটের একটু লো হিটে রেখে দেব, যেন তেলটা উপরে উঠে আসে। বাইম মাছ ভুনা কিন্তু আমার হয়ে গেছে। আমরা অবশ্যই এভাবে বাইম মাছ ভুনা চেষ্টা করব। সকলেরই খুবই ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।